গা ছেড়ে বেরোতে না বেরোতেই প্রচণ্ড কালবৈশাখীর ঝড় ধেয়ে এলো। আকাশে ঘন ঘন বিদ্যুতের চমক, বাজ পড়ার পিলে চমকানোর আওয়াজ আর তুমুল হাওয়া। দুজনে হাত ধরাধরি করে পড়ি কি মরি করে ছুটতে লাগলো। অন্ধকারে পথের মোটে হদিশ পেল না, শুধু টের পাচ্ছিল হাওয়া তাদের প্রায় উড়িয়ে নিয়ে চলছে। ঝোপে জঙ্গলে মাঠঘাট সব কিছু পেরিয়ে দিক বিদিক শূন্য হয়ে ছুটছে। বৃষ্টির তোড়ে তাদের জামা কাপড় পুঁটলা পুটলি ভিজে জপ জপ করছে, দমসম হয়ে যাচ্ছে তারা। বাতাসের শব্দ আর বাজের আওয়াজ, কেউ কারোর সঙ্গে কথা বলার সুযোগ পর্যন্ত পাচ্ছে না। হাঁ করলে মুখের কথা কেড়ে নিচ্ছে বাতাস। কালবৈশাখীর নিয়ম হলো সে বেশিক্ষণ থাকে না। আধ ঘন্টা পরে বৃষ্টি থামলো, ঝড় কমলো, কিন্তু চারদিক ঘুটঘুটে অন্ধকার, কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। দুজনে একটা জায়গায় গিয়ে থমকে দাঁড়ালো। গদাধর বলল, এ কোথায় এলুম? ময়না বলল, কিছুই দেখতে পাচ্ছি না যে, আমার ভয় করছে। জমি জমা আর টাকা পয়সা সব হাতছাড়া হওয়ায় গদাধরের আর ভয় ডর নেই। সে ময়নার হাতখানা শক্ত করে চেপে ধরে বলল, আর ভয় কিসের? ময়না বলল, চলো ফিরে যাই। গদাধর একটা শ্বাস ফেলে বলল, ফিরবো বললেই কি ফেরা যায়? এ কোন জায়গায় এসে পড়লুম তাই বা কে জানে। পথঘাট আন্দাজ করা কি সহজ? ঝড়ের ধাক্কায় অনেকটা এসে পড়েছি। চলো দেখি একখানা গ্রাম টাম পাওয়া যায় কিনা। অন্ধকারে ঝোপ জঙ্গল ভেঙে তারা ধীরে ধীরে এগোতে লাগলো। গ্রাম বা লোক বসতি পেলেই যে আশ্রয় মিলবে এমন কোনো ভরসা নেই। উটকো লোককে কেই বা আদর করে ঘরে জায়গা দেয়। আজকাল আবার চোর ডাকাতের যা উপদ্রব। একটা জঙ্গলের মতো জায়গা পেরোতেই সামনে একটা আলো দেখতে পেল গদাধর। বলল, ওই তো আলো দেখা যাচ্ছে, চলো দেখা যাক মাথা গোঁজার ঠাঁই মেলে কিনা। সামনে এগিয়ে একখানা মাঠ কোটো দেখা গেল বটে, তবে তার বেশ দৈন্য দশা। সামনের ঘরে একখানা হ্যারিকেন জ্বলছে। বন্ধ দরজায় ঘুটঘুটে শব্দ করে গদাধর ভারী বিনয়ের গলায় বলল, আমরা বড় দুঃখী মানুষ, মশাই একটু মাথা গোঁজার ঠাঁই পাওয়া যাবে? ভিতর থেকে বাঁচখাই গলায় কে যেন বলল, ভেতরে এসো, দরজা ভেজানো আছে। দুজনে ভারী জড়সড় ভয়ে ভয়ে ভেতরে ঢুকলো। ঘরের কোণে রাখা হ্যারিকেনের আলোয় দেখা গেল সামনে একটা তক্তপোষ, তাতে গোটানো বিছানা, কয়েকটা বাক্স, প্যাঁটরা, কিছু কানাকড়ি, কিন্তু ঘরে কেউ নেই। গদাধর গলা খাকারি দিয়ে ভারী নরম সুরে বললে, আগে অপরাধ নেবেন না, উৎপাত করতেই এসেছি বলতে পারেন, তবে বিপদে পড়েই আসা। আমরা বড় দুর্দশায় পড়েছি কিনা। কে যেন ভরাট গলায় বলে উঠল, দুর্দশার তো কিছু দেখছি না হে। কে বলল দুর্দশায় পড়েছ? একটু হাওয়া ছেড়েছিল আর দু এক ফোঁটা বৃষ্টি পড়েছে, এই তো। তা চাষিবাসীকে তো জলে ঝড়েই থাকতে হয় নাকি? গদাধর ফের হাত কচলে বলল, আপনি কোথা থেকে বলছেন আগে? সামনে এলে একটু পদধূলি নিতুম। ও বাবা, পদধূলি? ও বড় কঠিন জিনিস। খুঁটির গায়ে একখানা হাত আয়না ঝুলছে, দেখতে পাচ্ছ? গদাধর ইতি উতি তাকিয়ে দেখল ভেতরের দরজায় পাশের কাঠের খুঁটিতে একটা ছোট্ট হাত আয়না ঝুলছে বটে। আয়নাখানা পেরে ওর ভিতরে তাকাও। গদাধর অবাক হয়ে তাড়াতাড়ি গিয়ে আয়নাটা পেরে তুলে ধরতেই এমন আঁতকে উঠল যে একটু হলেই সেটা পড়ে যেত হাত থেকে। আয়নার ভিতরে একখানা সুরঙ্গে লম্বা মুখ, গোঁফও আছে, ঝুলঝুলে চোখ, মাথায় রাবড়ি চুল। ভয়ের কথা হলো সে মুখের ঠোঁটও নড়ছে আর কথাও বেরিয়ে আসছে। দুজনেই ভিমরি খাওয়ার জোগাড়।
আয়নার লোকটা বলল, বাপরে, আগে তো প্রাণ রক্ষে হোক, তারপর দাঁত কপাটি লেগে থাকলে পড়ে থেকো না হয়। ময়না আর গদাধর কিছুক্ষণ বাক্যহারা হয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রইল। এরপর ময়নাই প্রথম কথা কয়ে উঠল, আমরা বড্ড ভয় পাচ্ছি যে। তা বলি, ভয়টা কিসের? এই জন্যই বলে লোকের উপকার করতে যাওয়াটাই আহাম্মকি। গদাধর সামলে নিয়ে বলল, আরে না না না, ওর উপর কুপিত হবেন না, আমরা না হয় ভয়ডর সব গিলেই ফেলছি। ভালো, টপ করে ওসব ফালতু জিনিস গিলে পেটের চালান করে দাও। গিলেছ? ময়না আর গদাধর ঘন ঘন ঢোক গিলে একটু সামলে নিল। গদাধর বলল, না, এখন আর তেমন বুক ঢিপ ঢিপ করছে না। তোমার করছে ময়না? না, মাথাটা একটু ঝিমঝিম করছে, এই যা। আয়নার লোকটা বলল, ওতেই হবে, এখন গিয়ে রান্নার জোগাড় যন্ত্র করে ফেলো দেখি। গদাধর আমতা আমতা করে বলল, ফস করে অন্দরমহলে ঢুকবো, যদি কেউ কিছু বলে? লোকটা হা হা করে হেসে বলল, বলার মতো কেউ আছে হে? আমি ছাড়া এই বাড়িতে জনমনীষী নেই। যাও যাও, ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে নিউমোনিয়া ধরে ফেলবে। কথা না বাড়িয়ে তারা ভিতরের ঘরে এসে দেখল দিব্যি অবস্থা। আল্লায় কয়েকখানা পাট ভাঙা ডুরের শাড়ি, দুটো বোয়া ধুতি আর মোটা কাপড়ের কামিজও আছে। কুয়ো থেকে জল তুলে হাত মুখ ধুয়ে ভেজা কাপড় বদল করে রান্নাঘরে গিয়ে দেখল উনুনে আঁচও উঠে গেছে। চাল ডাল খুঁজতেই বেরিয়ে পড়ল। আলু, লঙ্কা, ফোড়ন, তেল সবই অল্প স্বল্প রয়েছে। ময়না বলল, হ্যাঁ গা, আয়নার জ্যাঠামশাইকে জিজ্ঞেস করো না, উনি আমাদের সঙ্গে খাবেন কি না। গদাধর গিয়ে আয়নাটা নিয়ে এলো। তারপর সুরঙ্গের মুখখানার দিকে চেয়ে কাচুমাচু করে বলল, আগে আপনি পেরসাদ করেন না? মানে খিচুড়ি খাবেন না? ময়নার বড় ইচ্ছে আপনাকে একটু ভোগ চড়ায়। না হে বাপু, আমার আবার ওসব সহ্য হয় না, আমার অন্য ব্যবস্থা আছে, তোমরা খাওগে। কি আর করা, অন্যের বাড়িতে ঢুকে এরম রেধে বেড়ে খাচ্ছে বলে ভারী সংকোচ হচ্ছে তাদের। তবে খিদেটাও খুব পেয়েছে, তাই তার সঙ্গে লজ্জাটাও পেট পুরে খেয়ে নিল। তারপর দুজনে ক্লান্ত শরীরে ভরা পেটে মরার মতো ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ঘুম ভাঙার পর গদাধরের মনে হলো গতকাল ঝড়ে বৃষ্টিতে পড়ে মাথাটাই গুলিয়ে গিয়েছিল, তাই বোধহয় এরকম একটা স্বপ্ন দেখেছে। ময়নাকে ডেকে তুলতে ময়নাও বলল একই কথা। দুজনে কি তাহলে একই স্বপ্ন দেখতে পারে? তাহলে ব্যাপারটা কি? তার আমি কি জানি, বাইরে কে যেন আছে। কে আছো বলে চেঁচাচ্ছিল। গদাধর তাড়াতাড়ি উঠে সদর দরজা খুলে দেখল নাদুস নুদুস একখানা লোক দাঁড়িয়ে, দড়িতে বাঁধা দুটো হালের বলদ, একটা দুধেল গাই আর একটা হাল। লোকটা ভারী গম্ভীর হয়ে বলল, এই নাও ভাই, ষষ্ঠীপদর গচ্ছিত হাল গরু, সব বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এই নাও 1 বছরের হালের গরুর ভাড়া আর দুধ বাবদ দাম 700 টাকা। গদাধর জিভ কেটে বলল, হেমা না না, ছিছি, এসব আমার পাওনা নয়, আমাকে দিচ্ছেন কেন? লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না দিলে কি আর রেহাই আছে হে? ষষ্ঠীপদ আমার ঘাড় মটকাবে। বুঝে নাও ভাই, কাল রাতে এই ষষ্ঠীপদ হুকুম দিয়ে গেছে। আগে ষষ্ঠীপদ কে বটে? কেন, পরিচয় হয়নি নাকি? বলি, সে এখনো আয়নার মধ্যে ঢুকেছে বলে গায়েব তো হয়ে যায়নি। তার দাপটে আমরা সবাই এখনো কাঁপি। ওই পুবের খালের জমিটা তোমার 10 বিঘে আছে। কিছুই বুঝল না গদাধর। লোকটা চলে যাওয়ার পর গরু আর বলদ নিয়ে গোয়ালের বেঁধে রাখা টাকাগুলো ট্যাকে গুজছে। সে গিয়ে আয়নাটা পেরে আনলো, কিন্তু দিনও মানে আয়না আর সুরঙ্গের মুখখানা দেখা গেল না। নিজের বোকা বোকা হতভম্ব মুখখানায় সে দেখতে পেল। এরপর আর একজন রোগা পানা লোক এসে হাজির, সঙ্গে
মুঠের মাথায় ভরা দুটো বস্তা। এই যে ভায়া, আমি হচ্ছি শ্যামাপদ মুদি, 2 বস্তার চাল দিয়ে গেলুম, ষষ্ঠীপদর হুকুম আমি তো আর অমান্য করতে পারি না। এই 2 বস্তায় পাওনা ছিল তোমাদের, আর এই 1000টা টাকা। গদাধর কথা কইতে পারছে না, কেবল ঢোক গিলছে, জিভ টাগরা সব শুকিয়ে যাচ্ছে তার। একটু বেলার দিকে একজন বউ মানুষ এসে পিছনের দরজা দিয়ে ঢুকে সোজা ময়নার কাছে হাজির। একটা পোঁটলা খুলে কিছু সোনার গয়না বের করে বলল, নাও বাপু, তোমার জিনিস তুমি বুঝে নাও। মোটা 8গাছা সোনার চুড়ি, বাঁধানো নোয়া, বিছে হার, একজোড়া বালা, আর এই তোমার ঝুমকো। ময়না অবাক হয়ে বলল, এসব আমার হবে কেন? তা জানি না বাপু, ষষ্ঠীপদর গচ্ছিত সম্পদ, এখন হুকুম হয়েছে তাই দিয়ে যাচ্ছি। কিন্তু আমি তো ষষ্ঠীপদ বাবুকে চিনি না। চিনবে বাপু, চিনবে। এ গায়ে থাকলে তাকে না চিনে উপায় কি আছে? তা তোমাদের কপাল ভালো যে নেক নজরে পড়েছ, তার ভয়ে আমরা কাঁটা হয়ে থাকি। সারাদিনে আরও অনেকে অনেক জিনিস এসে দিয়ে গেল। কেউ দা, কুরুল, কেউ শীতল পাটি, কেউ কুয়োর বালতি আর কাঁটা, কেউ কাঠের টুল, কেউ বাসন কোসন, কড়াই, হাতা, এমনকি ঝাঁটা অবধি দিয়ে গেল। সবই নাকি ষষ্ঠীপদর গচ্ছিত রাখা জিনিস। গদাধর আর ময়না দিশেহারা হওয়ার অবস্থা। গরিব হলেও তারা লোভী নয়, এসব জিনিস তো তাদের ঘরেই ছিল না। তার উপর ষষ্ঠীপদর রহস্যটাও তাদের মাথা থেকে সেদোচ্ছে না। খুব ভাবনা চিন্তার মধ্যেই দিনটা কাটলো তাদের। হঠাৎ সন্ধে হতেই আবার সেই বাঁচখাই গলা, তার সব জিনিস ফেরত দিয়ে গেছে তো? গদাধর তাড়াতাড়ি আয়না পেরে দেখল সেই সুরঙ্গে মুখ। কাঁপা কাঁপা গলায় বলল, এসব কি হচ্ছে বলুন তো মশাই, আমরা তো কিছুই বুঝতে পারছি না। লোকটা ধমক দিয়ে বলল, বেশি বুঝবার দরকার কি তোমার? কাল থেকেই তেঁতুলতলার জমিতে গিয়ে হাল শুরু করো। তা আমরা কি এখানেই থাকবো? তা যাবে কোন চুলোই? ময়না পিছন থেকে ফিসফিস করে বলল, ওগো রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। গদাধর গদ গদ হয়ে বলল, হ্যাঁ যে আজ্ঞে।